আমাকে একটু আদর করুন না। তোমার তো তাতে কি, আমি আপনার আদর খাবো। জি না বউ পাখি, তোমার এখন আদর খেতে হবে না, তুমি ঘুমো, আমি তোমার চুলে বিলি কেটে দিই। নেহা কিছুটা মুখ ভার করে বলে, তুমি আমাকে একটুও ভালোবাসো না, পচা লোক কোথাকার। হ্যাঁ আমি একটু ভালোবাসি না তোমায়। এবার খুশি? আমি কিন্তু কান্না করব এখন, কেন কান্না করবে কেন? কারণ তুমি একটুও ভালোবাসো না আমায়। ধুর পাগলি, আমি তোমাকে একটু না বরং অনেক অনেক বেশি ভালোবাসি। কচু ভালোবাসো আমায়, যদি ভালোবাসতে তবে কি আর আমার থেকে এত দূরে থাকতে। আজব তো, আমি তো তোমার সাথেই একই বিছানায় পাশাপাশি শুয়ে আছি। না, আমাকে জড়িয়ে ধরে থাকতে হবে, নয়তো আমি কান্না করব। কি আর করার, বউটাকে জড়িয়ে ধরে ওর কপালে আলতো করে চুমু দিয়ে বলি, এভাবে কি সারাক্ষণ তোমাকে বুকের মাঝে নিয়ে থাকতে হবে? হ্যাঁ, সব সময় নিয়ে থাকতে হবে। তাহলে আমার কাজ কে করবে শুনি? ওটা পরে দেখা যাবে, এখন একটু চুলে বিলি কেটে দাও না আমার। নেহার চুলে বিলি কেটে দিতে দিতে থাকি, এমন সময় দরজা নক করে আম্মু। আকাশ, ভেতরে এসো বাবা। হ্যাঁ আম্মু এসো। আম্মু ভেতরে এসে দেখে আমার বুকের মাঝে নেহা শুয়ে আছে, একদম বাচ্চাদের মতো, যেটা দেখে আম্মু ফিক করে হেসে দিয়ে বলে, নেহা, মারে, তুই আমার ছেলেটাকে কি সারাদিন ঘরে নিয়ে শুয়ে থাকবি? তুমিও না আম্মু, কোথায় আমি সারাদিন তোমার বদ ছেলেকে নিয়ে শুয়ে থাকি। এখন কি করছিস তবে শুনি? ওই ওই আর কি, কতদিন পর তোমার বদ ছেলে বাসায় এলো, তাই আর কি একটু আদর করে দিচ্ছি, যেন আমাকে ভুলে না যায়। পাগলি, আকাশ ভুলে গেলে ওর হাড্ডি আমি ভেঙে দেব। এখন ওকে ছাড় মা, অনেক কাজ বাকি আছে তো, সেগুলোও করতে হবে। এতগুলো দিন পর বাসায় এলো, আর তুমি ওকে দিয়ে কাজ করাবে আম্মু? বাজারে পাঠাবো রে পাগলি, আজ শুক্রবার, ভুলে গেছিস বাজার নেই? ও হ্যাঁ হ্যাঁ, তা তো ভুলেই গিয়েছিলাম। এই উঠুন উঠুন। কথাটা বলে নেহা আমাকে একটা দিতে দিতে বিছানা থেকে তুলে দাঁড় করে দিলেও নিজে তখনও খুব আয়াস করে বিছানায় শুয়ে আছে। এ কি, বউ আমাকে তো ঠিকই তুলে দিলে, কিন্তু তুমি নিজেই শুয়ে থাকলে। আমি যে অসুস্থ জানো, সো আমি শুয়ে থাকবো। আম্মু দেখো না, তোমার ছেলে আমাকে বিছানা থেকে উঠতে বলছে। আকাশ, ও থাক বাবা, পাগলিটা একদম বাচ্চা। এ নে লিস্ট, টাকা তো তোর কাছে আছে, দ্রুত বাজার করে নিয়ে আয়। ওকে আম্মু। আম্মু চলে যায়, আমিও ফ্রেশ হয়ে এসে রেডি হই। রুম থেকে বের হতে নিব, অমনি নেহা আমাকে ডাক দেয়। এই বর। পেছনে ফিরে তাকায়, নেহা চেয়ে আছে আমার দিকে মায়া ভরা চাহনিতে। বলো বউ। একটু আমার দিকে এসো তো। এগিয়ে গিয়ে নেহার পাশে বসতেই নেহা আমার কপালে আলতো করে চুমু দিয়ে বলে, তুমি কিন্তু বড্ড মন ভোলা, জানো না সকাল সকাল উঠে বউকে জড়িয়ে ধরে থাকতে হয় 5 মিনিট। হ্যাঁ জানি, দেখি তো তোমাকে সকাল সকাল জড়িয়ে ধরেছিলাম। এটা জানো, কিন্তু কোথায় যাওয়ার আগে বউয়ের কপালে যে চুমু দিয়ে যেতে হয় সেটা জানো না। ও হ্যাঁ, তাই তো, ইস, ভুলেই গিয়েছিলাম আমি। পরের বার থেকে যেন এমন না হয়। ওকে মহারানী। এই আরেকটা কথা, বলো। বাজার থেকে আসার সময় আমার জন্য চকবার আইসক্রিম নিয়ে আসতে ভুলবে না কিন্তু। ওকে, তাহলে এখন আমি আসি। নেহা হ্যাঁ সুযোগ মাথা নাড়তেই বেরিয়ে আসি আমি। এদিকে নেহা আমাকে বের হয়ে যেতে দেখে মনে মনে ভাবতে থাকে, ইস, পাজি বর আমার, সবকিছুই মনে থাকে, তবু আমার বলার অপেক্ষা করে। আর আমি মনে মনে ভাবছি, সবকিছু জানি গো বউ, তবু অবুঝের মতো ভুলে যাই, কারণ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য তুমি যে আছো। ড্রয়িং রুমে আসতেই আম্মু আমার হাতে বড় একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলে, এই নে বাবা ব্যাগ, আর হ্যাঁ শোন, নেহার জন্য কিছু চকলেট, আইসক্রিম আর ফুচকা পেলে নিয়ে আসিস। আচ্ছা আম্মু। বাসা থেকে বের হতে যাবো অমনি বাবা আমাকে ডাকে। আকাশ বাবা, শুনে যাও। জি বাবা বলো। তোমাকে আর অন্য কোনো কোম্পানিতে চাকরি করার প্রয়োজন নেই। বাসায় বৌমা আছে, আমি আছি, তোমার আম্মু আছে। কার কখন কি হয়ে যায়
তা ঠিক নাই, আগামীকাল থেকে আমার অফিসে বসবে তুমি। বরার মতোই বাবাকে আমি অনেক সম্মান করি, তাই হ্যাঁ সূচক মাথা নেড়ে চলে আসি বাজারে। অনেকক্ষণ ধরে বাজার করছি, কিন্তু মনটা কেন যেন খচখচ করছে। কেউ একজন আমাকে ফলো করছে। বাজার করা শেষের দিকে ঠিক তখনই কেউ একজন কাঁধে হাত রেখে আমার পেছন ঘুরে তাকিয়ে দেখি নিতু, আমার বেস্ট ফ্রেন্ড। আরে নিতু, তুই? আমি জানিস কতক্ষণ ধরে তোকে ফলো করছিলাম আমি। জানবো কি করে? যাই হোক, তুই এখানে কেন? শ্বশুর বাসায় এসেছি। তো বাজারে কেন? শ্বশুর আব্বুর সাথে এসেছি। যাই হোক, বিয়ে করেছিস শুনলাম তুই। বাসায় আসিস, পরিচয় করে দিব। ওকে দোস্ত, থাক, আসছি। কথাটা বলে নিচু চলে যায়। আমিও বাসায় চলে আসি। বাজারে ব্যাগ আম্মুকে দিয়ে আইসক্রিমগুলো ফ্রিজে রেখে একটা আইসক্রিম নিয়ে রুমে এসে দেখি নেহা চোখ বন্ধ করে বসে আছে। আমি ওর পাশে গিয়ে বসি। এই নেহা, বলো। আইসক্রিম খাও। না, খাবো না। কেন? আমার বাবু চাই, তোমার আদর খাবো আমি। উফ, তোমাকে নিয়ে পারলাম না আমি। তোমাকে তো বলেছি তুমি এখনো বাচ্চা, তাছাড়া তোমার না পিরিয়ড চলছে। ওটা এমনি বলেছি। এখন প্লিজ আর করো না আমায়। আমাদের বিয়ে হয়েছে 1 মাস হলো, অথচ তুমি আমায় আদর করোনি এখনো। করবো তো, তবে এখন না, রাতে। সত্যি তো? এখন আইসক্রিম খাও আর আম্মুকে গিয়ে হেল্প করো। নেহা, আইসক্রিম খেতে মন চলে যাও। রাতে শুয়ে আছি বিছানায়। একটু পর নেহা মুখে বিশ্বজয় করা হাসি নিয়ে আমার বুকের ওপর শুয়ে বলে, জানো তোমার বাবুর আম্মু হব আমি। নেহার দিকে তাকালাম। আমি পাগলিটা 1 মাস ধরে স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল। তাই আর দেরি করলাম না। নেহার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিয়ে কিস করতে করতে হারিয়ে যায় সুখের রাজ্যতে। পরদিন সকাল হতে দেখি নীলা নেই। ভাবতে থাকি নেহার সাথে হুট করে বিয়ে হওয়ার মুহূর্তটা। ফ্ল্যাশব্যাক 1 মাস আগে। বাবার অফিস থাকার পরও নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা চাকরি নিয়ে সিলেট থাকতাম। প্রতি মাসে 5 দিন করে ছুটি ছিল আমার। তো বাসায় আসার জন্য বাস স্ট্যান্ডে আসার পরই কোথা থেকে দৌড়ে এসে একটা মেয়ে জড়িয়ে ধরে আমায়। কিছুটা চমকে উঠি আমি আর বলি, এই এই কে? তুমি জড়িয়ে ধরলে কেন আমায়? আমাকে বাঁচান প্লিজ। আমার সৎ বাবা আমাকে পতিতালয়ে বিক্রি করে দিবে নয়তো। কি? পতিতালয়ে বিক্রি করে দিবে? কি? কে? দেখি, দেখে দাও তো। নেহা আমার বুক থেকে মাথা তুলে হাতের ইশারায় দৌড়ে আসতে থাকে একটা মাঝবয়সী লোককে দেখিয়ে দেয়। আমিও লোকটার দিকে এগিয়ে যেতে নিব, তার আগে লোকটা পালিয়ে যায়। নেহার কাছে এসে বলি, চলে গেছে উনি, আর তোমার ভয় নেই? তা তোমার বাবা মা নেই? ধুর, কি যে বলেন না। বাবা থাকলে কি আর সৎ বাবা পতিতালয়ে বিক্রি করতে পারতো? মানে? মানে হলো আমার বাবা কিছুদিন আগে মারা যায়, তারপর মা আরেকটা বিয়ে করে, কিন্তু সেখানে আমাকে নিয়ে রোজ ঝগড়া হতো বলে বাবা মা সিদ্ধান্ত নেয় আমাকে পতিতালয়ে বিক্রি করে দিবেন। যেটা জানার পর পালিয়ে আসি আমি। আর তোমাকে ধরতেই তোমার সৎ মা আসেন, তাই তো? হুম। এখন যাবে কোথায়? জানি না। চলো আমার সাথে। নেহা কিছুটা অবাক হলেও আমার সাথে আসতে নিবে। অমনি আশেপাশে যারা ছিল সবাই আমার কথা শুনে ফেলে কানাকানি করতে করতে পুরো বাস স্ট্যান্ডে বড় একটা হট্টগোল বেঁধে যায়। আমাকে তারা মারতে আসবে। অমনি নেহা চিৎকার করে বলে, কেউ আমার স্বামীর গায়ে হাত দিবেন না, উনি আমার স্বামী। বিশ্বাস করি না আমরা। কি করলে বিশ্বাস করবেন শুনি? আমাদের সামনে আবারও বিবাহ করুন। বেশ, করব, কাজই রাখুন। নেওয়ার চোখে তাকিয়েছিল আমার দিকে। আমিও মুচকে এসে নেহার হাত ধরে বলেছিলেন, ভয় নেই, আমি তো আছি। বিয়ে করিনি নেহাকে। বাসে একে অপরের দিকে তাকিয়ে অজানা কারণে দুজনে হেসে উঠেছিলাম আমরা। প্রথমে না বুঝলেও পরে ঠিকই বুঝতে পারি আমরা একে অপরকে বর বউ হিসেবে পেয়ে খুশি। বাসায় এসে বাবা মাকে সব বলেছিলাম, তারাও মেনে নেয়। বর্তমান নেহা রুমে আসে আইসক্রিম খেতে খেতে আজ পাগলিটাকে পরিপূর্ণ বউ বউ লাগছে। চোখে তৃপ্তির আভাস। নেহা এসে বসে আমার পাশে। অমনি আমি ওর কপালে আলতো করে চুমু দিয়ে জড়িয়ে ধরে বলি, নেহা, আমাদের বিয়ে হুট করে হলেও তোমাকে কিন্তু আমি স্ত্রী হিসেবে অনেক অনেক ভালোবাসি। আমিও তোমাকে বর হিসাবে অনেক ভালোবাসি। বাবু নিবা? নেব। তাহলে কাছে ঠোঁটে ঠোঁট রাখো। নেহা বলার সাথে সাথে 4 ঠোঁট এক করে দেয় আর হারিয়ে যায় আমরা সুখের সাগরে।